হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নিয়োগে 2026 সালের নতুন নোটিফিকেশন আসতে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 6500টি শূন্যপদ রয়েছে। তো তোমাদের যে এই নতুন চাকরির পরীক্ষাটি আসতে চলেছে তার সম্পূর্ণ সিলেবাস কী রয়েছে এবং তোমার কি যোগ্যতা দরকার, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার এবং এই এক্সাম সংক্রান্ত সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং এক্সাম প্রিপারেশন কিভাবে নেবে তার একটা প্রপার রোড ম্যাপ। তোমরা যারা জানো না তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ডেভেলপমেন্ট মিনিস্টার ইনচার্জ রয়েছেন, তিনি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরগুলিতে কমপক্ষে 6500টি শূন্যপদ রয়েছে এবং সেই সংক্রান্ত একটি বিরাট ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো আমরা জেনে নেব এই এক্সামটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা, তোমার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার। দেখো, প্রথমত যদি তুমি এই এক্সামে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হতে হবে, যেটা তোমার প্রাথমিক যোগ্যতার মধ্যে পড়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার অষ্টম শ্রেণী পাস। এবার অষ্টম শ্রেণী পাস মানেই যে তোমার অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট লাগবে এই মুহূর্তে তা নয়। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েটও হয়ে থাকো তাহলেও তুমি এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে তোমার বয়স সীমা জেনারেল হিসাবে হওয়া দরকার 18 থেকে 45 বছর বয়স। এবং বর্তমানে তোমরা জানো ওবিসি এ বা বি কিছুই নেই, শুধু ওবিসি রয়েছে। তো ওবিসিদের জন্য তোমার বয়স দরকার 18 থেকে 48 বছর এবং এসসি এবং এসটিদের জন্য দরকার 18 থেকে 50 বছর। যদি তোমার বয়সসীমা এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও একটা জিনিস আমি বলে দিই, তোমাদের এই বয়সটা কিন্তু নির্ধারিত হবে যে বছরে তোমাদের এই বিজ্ঞপ্তিটি আসবে সেই বছরের 1 জানুয়ারিতে তোমার কি এজ রয়েছে তার উপরেই কিন্তু তোমার এজ ধরা হবে। তো তোমার 2026-এর 1 জানুয়ারিতে তোমার কি এজ রয়েছে সেটার উপর বেস করেই কিন্তু তুমি এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা দেখে নেই এই নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে হয়, অর্থাৎ তোমার সিলেকশন প্রসিডিওর কি রয়েছে। দেখো, আমি তোমাদেরকে হাজারো ইররিলেভেন্ট কথা বলে সময় নষ্ট করব না, কারণ একজন ছাত্র হিসেবে তোমার সময়ের প্রচুর দাম রয়েছে। তো যতটুকু ইনফরমেশন তোমাদেরকে জানা দরকার ঠিক ততটুকুই ক্রিপস অ্যান্ড ক্লিয়ার ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো এই এক্সামে তোমাকে পরীক্ষা হবে, দুটি ধাপে কিন্তু তোমার পরীক্ষা হবে। কি কি ধাপে পরীক্ষা হবে? তোমাকে প্রথম অংশে তোমার রয়েছে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় অংশে তোমার রয়েছে ইন্টারভিউ। এবার তোমরা বলবে যে বিজ্ঞপ্তি তো এখনও প্রকাশিত হয়নি, তাহলে আপনি এসব কি করে বলছেন? দেখো, এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমাদের লাস্ট যে তোমাদের পঞ্চায়েতের যে এক্সাম হয়েছিল সেটার উপর বেস করেই কিন্তু আমি তোমাদেরকে এই সিলেবাস এবং তোমার নিয়োগ কীরকমভাবে হবে, সাধারণত কিভাবে হয় সেটাই কিন্তু তোমাদেরকে এখানে আলোচনা করছি। তো একদম অফিসিয়াল যখন বিজ্ঞপ্তি আসবে তখন তোমরা তো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দেখেই নেবে। তবে মোটামুটিভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এভাবেই হবে, কোনো জটিলতা নেই। এক্সামটিতে প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় তোমার মার্কস থাকবে 43 মার্কস, ঠিক আছে? এবং সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক তোমার এই লিখিত পরীক্ষাটা হবে। এই এমসিকিউতে তোমার 43 নাম্বার থাকবে এবং তোমার ইন্টারভিউ হবে কত নম্বরের? ইন্টারভিউ হবে 7 নম্বরের। তাহলে তোমার 43 + 7, এই যে 43 + 7 মিলে তোমার এই টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং এই যে পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষাটিতে তোমার প্রারম্ভিক যা বেতন রয়েছে তার 17,000 থেকে শুরু হবে এবং সর্বোচ্চ তোমার এক্ষেত্রে বেতন যেতে পারে 43,600 টাকা। এটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী আমি তোমাকে বলছি। এবার আমি তোমাদের সাথে সম্পূর্ণ সিলেবাস আলোচনা করব, এই পরীক্ষাটির কিভাবে তুমি প্রিপারেশন নেবে এবং এর সিলেবাস কি রয়েছে সেটা তোমাকে আগে জানা দরকার। দেখো, এই পরীক্ষাটিতে তোমাদের যে সিলেবাসটা রয়েছে একদম সোজাসাপটা একটা সিলেবাস রয়েছে। এই যে তোমার লিখিত পরীক্ষা যে রয়েছে 43 নম্বরের, 40 নম্বরের নয়, 43 নম্বরের যে এই লিখিত পরীক্ষাটা তোমার রয়েছে, এই 43 নম্বরের লিখিত পরীক্ষায় প্রথমত তোমাকে বাংলা পড়তে হবে, যেটা বাংলা ব্যাকরণ রয়েছে সেটা কত নম্বরের রয়েছে? সেটা রয়েছে 13 মার্কসের। এখানে তোমাকে কি পড়তে হবে? এখানে তোমাকে মেইনলি সমাস, কারক, সন্ধি বিচ্ছেদ, ছোটোবেলায় তোমরা স্কুলে যেগুলো পড়ে এসছো সেগুলি তোমাকে বাংলা ব্যাকরণ হিসাবে পড়তে হবে, ঠিক আছে? এবং এখানে ইংলিশ তোমাকে পড়তে হবে। ইংলিশ শুনলেই আবার অনেকের ভয় লাগে যে ইংলিশে আবার কী না কী দিয়ে দেবে। দেখো, ইংলিশে তোমাদের সেই হাইফাই সিজিএল লেভেলের ইংলিশ পড়তে হবে না, তোমাদেরকে বেসিক যা গ্রামার রয়েছে সেটার উপর ফোকাস করেই কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ইংলিশ গ্রামারে তোমাদের রয়েছে 10 মার্কস, ঠিক আছে? আর তোমাদের ম্যাথমেটিক্স রয়েছে। ম্যাথমেটিক্স বলতে তোমাদের এখানে পাটিগণিতটা মেনলি রয়েছে। এখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথ নেই,
অ্যাডভান্স ম্যাথ তোমাকে পড়তে হবে না, সহজ ও সাধারণ পাটিগণিত তোমাকে পড়তে হবে। তো পাটিগণিতে তোমার রয়েছে 10 নাম্বার এবং তোমাদের রয়েছে সাধারণ জ্ঞান এবং জেনারেল নলেজের উপর 10 নাম্বার। এই জেনারেল নলেজ নিয়েই কিন্তু সবাই কনফিউজড হয়, কারণ জেনারেল নলেজ একটা ভাস্ট সিলেবাস রয়েছে, কি পড়বে বা কি ছাড়বে সেটাই কিন্তু অনেকে ভেবে তাল পায় না। তো যাই হোক, আমি তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটা বলে দিলাম। এখানে তোমাকে বেসিক এবং ট্র্যাডিশনাল যে স্ট্যাটিক জিকেগুলি রয়েছে সেইগুলি কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। এখানে তোমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু অষ্টম শ্রেণী মানের হবে, ঠিক আছে? এখানে কোনো হাইফাই কোনো প্রশ্ন করা হবে না। 8 পাশের একটা পরীক্ষা হবে, বুঝতে পারছো তো কী ধরনের প্রশ্ন হবে, প্রশ্নের মান কী ধরনের হবে, তো তোমরা বুঝতে পারলে। তো এবার তোমরা জিজ্ঞেস করবে যে স্যার কীভাবে প্রিপারেশন নেব এই এক্সামের জন্য, আমাদের কি কোনো পেইড কোর্সে ভর্তি হতে হবে? দেখো, তোমাদেরকে সোজাসাপটা একটা কথা বলে নিই, না তোমাদেরকে কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেদের যে কষ্টার্জিত যে তোমাদের টাকাটা রয়েছে সেটা কিন্তু খরচ করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন পেইড কোর্স লঞ্চ হচ্ছে আমি জানি, তো তোমাদের সেখানে কোনো অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তুমি হেল্পিং একাডেমির সঙ্গে জুড়ে থাকো তাহলে কিন্তু তোমার সমস্ত প্রিপারেশন হবে হেল্পিং একাডেমির হাত ধরেই। তোমরা যারা শুরু থেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তোমরা জানো WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় আমাদের চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলি নেওয়া হয়েছিল সমস্ত ক্লাসগুলি থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন কমন চলে এসছে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমার যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে তুমি পুরনো ভিডিও দেখে আসতে পারো, যে ভিডিওগুলো কিন্তু এক্সামের আগে দেওয়া হয়েছিল। তো এমনও নয় যে তোমাদেরকে 1000-2000 প্রশ্ন পড়ানো হয়েছিল, আমাদের কিছু সিম্পল কিছু জিনিস তোমাদেরকে পড়ানো হয়েছিল, একদম এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করানো হয়েছিল। তোমরা কিন্তু যারা ক্লাসগুলি দেখে গিয়েছিলে তোমরা উপকৃত হয়েছো। এখন আমাদের পাখির চোখ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত এক্সাম। আমরা আমাদের আপকামিং পঞ্চায়েত এক্সামকে ফোকাস করে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য একটি ব্যাচটির নাম দিয়েছি মিশন পঞ্চায়েত 2026। এই ব্যাচটি তোমাদের কত ফিস রয়েছে? ব্যাচটির ফিস রয়েছে তোমাদের ধৈর্য এবং অধ্যাবসায়। তুমি যদি হার্ড ওয়ার্ক করতে রাজি আছো, তুমি যদি দিনরাত এক করে পড়াশোনা করতে রাজি আছো, এটাই কিন্তু হেল্পিং একাডেমির কাছে সবচেয়ে বড় ব্যাচ ফিস। তো তোমরা যারা হেল্পিং একাডেমির হাত ধরে প্রিপারেশন নিতে চাও আজ থেকেই লেগে পড়ো। আমাদের চ্যানেলে আসতে চলেছে মিশন পঞ্চায়েত 2026, একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ব্যাচ। সমস্ত কিছু এই পঞ্চায়েত এক্সামের জন্য যা দরকার সমস্ত কিছুই পাবে এই চ্যানেলে। আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই পেইড ব্যাচ মানে কিন্তু এটাই নয় যে শুধু তোমাদেরকে পেইড ব্যাচে খালি ক্লাস নেওয়া হবে, তোমাদেরকে কিন্তু ফ্রিতে নোটসও প্রোভাইড করা হবে। একদমই ঠিক শুনেছো, আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল রয়েছে, তোমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। সেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রতিটি ক্লাসের শেষে সেই ক্লাস সংক্রান্ত তোমাদেরকে নোটস দেওয়া হবে, ফ্রি PDF নোটস প্রোভাইড করা হবে এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলি তোমার এক্সামের জন্য প্রিপারেশনের জন্য দরকার সমস্ত কিছুই কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। আমি তোমাদের সুবিধার্থে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে আমি দিয়ে দেবো, তোমরা পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তো সমস্ত ফ্রি ক্লাস দেখার জন্য হেল্পিং একাডেমি চ্যানেলকে আজই তুমি সাবস্ক্রাইব করো এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হও। লক্ষ্য যদি তোমার সরকারি চাকরি হয়ে থাকে এবং তুমি যদি চাও একদম সিরিয়াস প্রিপারেশন নিতে, তাহলে হেল্পিং একাডেমির সঙ্গে আজ থেকে জুড়ে থাকো। তো এই ছিল আজকের জন্য তোমাদের জন্য আপডেট। কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের চাকরি প্রার্থী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, যাতে যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং পেইড কোর্স বাই করবে কিনা করবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছে, তাদেরই জন্য শুরু হতে যাচ্ছে আমাদের মিশন পঞ্চায়েত ব্যাচ। আমি তোমাদের জন্য সমস্ত কিছু তোমাদেরকে হাতের গোড়ায় নিয়ে আসবো। এবার প্রিপারেশন কিন্তু নিতে হবে তোমাকে কিন্তু একদম ফাঁকি দেওয়া চলবে না। এই সংকল্প নিয়েই তুমি যদি প্রিপারেশন নিতে থাকো, এই পঞ্চায়েত এক্সাম পাস করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আজ থেকেই লেগে পড়ো, দেখা হচ্ছে তোমাদের সাথে প্রথম ক্লাসে। যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।